মেঘের রাজ্যে পরী ও অন্যান্য পরীরা আনন্দে বসবাস করত। হঠাৎ পরীরাজ্যে রাক্ষসের আক্রমণ। কারণ তার ইচ্ছা ছিল পরীদের বন্দী করে রেখে নিজের ক্ষমতা বৃদ্ধি করা। তোমাদের মতো সুন্দরী পরীদের ধরে আমার গুহায় নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। হা 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 হা। রাক্ষস, তুমি আমাদের রাজ্যে কিভাবে ঢুকলে? আমি তোমাকে এ রাজ্য থেকে বিতাড়িত করব। রাজা, তোমার ক্ষমতা আমার সামনে কিছুই নয়। আমি পরীদের ধরে নিয়ে যাব। পরীরা ভয়ে কাঁপতে লাগলো। রাক্ষস তাদের ধীরে ধীরে বন্দী করতে লাগলো। তখন লালপরী পালিয়ে একটি গোপন কক্ষে চলে গেল। লালপরীর হঠাৎ রাখালের কথা মনে পড়ল। বহু বছর আগে লালপরীর রাখালের সাথে দেখা হয়েছিল। রাখাল সবসময় গ্রামবাসীর বিপদে পাশে থাকতো। একদিন রাখাল তার গরুগুলো নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিল। রাখাল ছিল গরিব, কিন্তু মনটা ছিল বিশাল। সে তার দুঃখের কথা ভাবতো না, বরং সবসময় খুশি থাকার চেষ্টা করত। তার একমাত্র স্বপ্ন ছিল সে একদিন এমন কিছু করবে যাতে তার নাম সবার মুখে মুখে থাকবে। একদিন সন্ধ্যায় রাখাল যখন তার গরুগুলো নিয়ে বাড়ি ফিরছিল, সে দেখে আকাশে এক অদ্ভুত আলো ঝলমল করছে। আলোটা তার দিকে এগিয়ে আসতে আসতে একটা পরীতে পরিণত হলো। তুমি কে? আমি পরীরাজ্যের একজন পরী। তোমার সাহস, সততা ও খুশি মনোভাব দেখে আমি তোমার সামনে হাজির হয়েছি। সত্যি? তুমি আসলেই একটা পরী? হ্যাঁ, আমি সত্যি পরী। আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ তোমার ভালো কাজের জন্য তুমি সাহায্য পাওয়ার যোগ্য। কিন্তু আমি তো কিছুই চাই না। আমি যেমন আছি তেমনই খুশি আছি। কিন্তু যদি তোমার কোনো ইচ্ছা থাকে আমাকে বলো। আমার কোনো বিশেষ ইচ্ছা নেই, তবে আমি যদি কখনো কোনো বিপদে পড়ি তখন তুমি আমাকে সাহায্য করবে। অবশ্যই রাখাল, আমি তোমার প্রতি নজর রাখবো। যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি চলে আসবো। পরী কথাটা বলে চলে গেল। রাখাল অবাক হয়ে ভাবতে লাগলো, এ কি স্বপ্ন না সত্যি? কিছুক্ষণ পর সে আবার গরুগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। লালপরী সে খুব ভয় পেল। সে জানতো রাখাল তাকে সাহায্য করতে পারবে, তাই সে জাদুর ক্ষমতা ব্যবহার করে রাখালের সামনে উপস্থিত হলো। রাখাল, আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর রাক্ষস আক্রমণ করেছে। সে আমাদের বন্দি করতে চায়। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? অবশ্যই, আমি চেষ্টা করব। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমি কিভাবে রাক্ষসের সাথে লড়ব? আমি তোমাকে একটি জাদুর লাঠি দেব। সেই জাদুর লাঠি তোমাকে অসীম শক্তি দেবে। তুমি যদি সত্যি মন থেকে চেষ্টা করো তবে তুমি রাক্ষসকে পরাজিত করতে পারবে। এই নাও তোমার জাদুর লাঠি। এটি তোমার সাহস আর সৎ উদ্দেশ্য অনুযায়ী শক্তি দেবে। তুমি যদি মনের মধ্যে ভয় না রাখো তবে তুমি জয়ী হবে। রাখাল সেই জাদুর লাঠি হাতে নিয়ে পরীরাজ্যে রওনা দিল। রাখাল পরীরাজ্যে পৌঁছালো এবং দেখলো রাক্ষস পরীদের বন্দি করে রেখেছে। রাক্ষসের এসব কাণ্ড দেখে রাখালের রাগে গা জ্বলে উঠল। হা 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 হা। আরে, কে এই ছেলেটা? তুই এখানে কি করতে এসেছিস?
ক্ষুদ্র মানব। আমি এখানে এসেছি তোমাকে পরাজিত করতে। তুমি পরীদের কেন বন্দি করতে চাও? পরাজিত? তুই আমাকে পরাজিত করবি? আমি বহু শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেছি, তুই কি করে আমার সাথে লড়বি? রাখাল সমস্ত সাহস একত্র করে জাদুর লাঠি তুলে ধরল। লাঠি থেকে এক তীব্র আলোর ঝলকানি বেরিয়ে এলো এবং রাক্ষসের দিকে ধেয়ে গেল। রাক্ষস প্রথমে তুচ্ছ ভাবল, কিন্তু আলো তার গায়ে পড়তেই সে কেঁপে উঠল। এ কি? এ তো কোনো সাধারণ ক্ষমতা নয়। রাক্ষস ক্রোধে গর্জন করে রাখালের দিকে এগিয়ে গেল, কিন্তু জাদুর লাঠির শক্তির সামনে সে কিছুই করতে পারল না। কিছুক্ষণের মধ্যে রাক্ষস পরাস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। যদি সত্যি কথা বলো আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু যদি মিথ্যা কথা বলো তাহলে আমার জাদুর লাঠি আবার কাজ করবে। না না, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো ক্ষতি করব না। রাক্ষসের কথা বিশ্বাস করে রাখাল তাকে মুক্তি দিল। রাক্ষস পরীদের রাজ্য থেকে পালিয়ে গেল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। পরীরা রাখালের বীরত্ব দেখে সবাই খুশি হলো। রাজা ও রানী তাকে সাদরে গ্রহণ করলো। তুমি আমাদের রাজ্যকে রক্ষা করেছো। তুমি কি উপহার চাও বলো আমাকে? আমি কোনো উপহার চাই না মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। তুমি সত্যিই মহান, তবে আমি তোমাকে একটি বিশেষ উপহার দেব। তুমি যখনই কোনো বিপদে পড়বে আমাদের এই জাদুর লাঠি তোমাকে রক্ষা করবে। রাখাল সেই উপহার গ্রহণ করলো এবং পরিরাজ্যে কিছুদিন থাকার পর নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে আসার পর রাখালের বিজয়ী হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তার সাহসিকতার গল্প শুনে মুগ্ধ হলো। গ্রামের মানুষেরা তার প্রতি শ্রদ্ধা দেখাতে লাগলো। রাখাল তুই সত্যিই মহান, তুই পরীদের রক্ষা করেছিস। তুই আমাদের গ্রামের গর্ব। আমি কিছুই করিনি, যা করেছি তা আমার কর্তব্য। রাখাল আবার তার পুরনো জীবনে ফিরে গেল। সে গরু চড়াতো এবং গ্রামের মানুষের সাথে মিশতো, কিন্তু তার মন ভরে ছিল পরিরাজ্যের স্মৃতিতে। সে বুঝেছিল সাহস আর সততার সাথে জীবন কাটালে পৃথিবীর কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারে না। রাখালের জীবন আমাদের শেখায়, যতই বড় বিপদ আসুক না কেন, যদি মনের মধ্যে সত্যিকারের সাহস থাকে তবে কোনো শত্রুই আমাদের পরাজিত করতে পারে না। মানুষ সাহস এবং সত্যের পথে চললে সবসময় বিজয়ী হয়।